কিসের উপর নির্ভর করছে শেখ হাসিনার ভাগ্য? কোন রাজনৈতিক সমীকরণের উপর নির্ভর করছে আওয়ামী লীগের ভবিষ্যৎ? সম্প্রতি বাংলাদেশের জাতীয় পার্টির প্রধান জে.এম কাদের বাংলাদেশের এক রাজনৈতিক বিশ্লেষককে ভার্চুয়ালি ইন্টারভিউ দেন। আওয়ামী লীগের প্রতি সমর্থনের কথা বলেছেন জে.এম কাদের। যে কোনো সময় অথবা ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতিতে প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে বলে মত কাদেরের। তার মতে, বাংলাদেশের সাম্প্রতিক পরিবেশ আগের চেয়েও আরও খারাপ। এই অবস্থায় দেশবাসীর একাংশ চাইছেন ফিরুক হাসিনা। তাই আগামী দিনে যদি বাংলাদেশে ক্ষমতায় হাসিনাকে ফের দেখা যায় তাহলে অবাক হওয়ার কিছু নেই, জানাচ্ছেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট জে.এম কাদের। বাংলাদেশের সামনে রয়েছে স্থানীয় ভোট, তার আগে শেখ হাসিনার দল ফেরার চেষ্টা কতটা করে সেটি গুরুত্বপূর্ণ। আগামী দিনে আওয়ামী লীগ ফিরলে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি তাকে কতখানি সমর্থন জানাবে তা নিয়েও মতামত স্পষ্ট করেছেন তিনি। জে.এম কাদেরের মতে, এই মুহূর্তে বিএনপি আওয়ামী লীগকে ভয় পাচ্ছে, আর তাই বিভিন্ন কৌশলে আওয়ামী লীগকে যাতে রাজনীতির পরিসরে বাধা দেওয়া যায় সেটিও মনে করিয়ে দিচ্ছেন জে.এম কাদের। হাসিনা সরকারের পতনের পর অবস্থান কিছুটা নড়বড়ে বাংলাদেশের জাতীয় পার্টির। সম্প্রতি ওই পার্টির প্রধান জে.এম কাদের বাংলাদেশের এক রাজনৈতিক বিশ্লেষককে ভার্চুয়ালি ইন্টারভিউ দিয়েছেন। ওই রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে আলোচনায় উঠে আসে একাধিক প্রসঙ্গ, কথায় কথায় উঠে আসে বিভিন্ন বিষয়। বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি খুব একটা ভালো দিকে যাচ্ছে না। দেশে জঙ্গি সক্রিয়তা বেড়েছে বলে আশঙ্কা বর্ষিয়ান রাজনীতিবিদের। বাংলাদেশের সংস্কৃতি, জনগণের মনোভাব বুঝবে এমন সরকার চাই বলে দাবি করেছেন তিনি। তার কথা, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চিত। মনে হচ্ছে দেশ বিপজ্জনক পরিস্থিতির দিকে যাচ্ছে। সামনের দিনগুলো কেমন হবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে। মানুষ আতঙ্কের মধ্যে বাস করছে। তবে এই বিপজ্জনক পরিস্থিতির মধ্যেও বিএনপিকে সমর্থনের কথা জানিয়েছেন জে.এম কাদের। তিনি জানান, দেশে এই মুহূর্তে যে অস্থিরতা চলছে তা কাঙ্ক্ষিত নয়। সাম্প্রতিক পরিস্থিতিকে অনিশ্চিত বলেও মন্তব্য করেছেন তিনি। তার মতে, সবাইকে দেশের কল্যাণের স্বার্থে একজোট হয়ে কাজ করতে হবে। বাংলাদেশের জ্বালানির সংকট ও বিদ্যুৎ সংকট নিয়েও সরব হন তিনি। বাংলাদেশে আগামী দিনে অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে, যার প্রভাব পড়বে দেশের জনজীবনে। দেশের মানুষ এক চরম অনিশ্চিত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বলে দাবি জে.এম কাদেরের। তারেক রহমানের সরকারকে কটাক্ষ করে তার মন্তব্য, বাংলাদেশে এখন চাই ঐক্য, কিন্তু তাতে সফল নয় বিএনপির সরকার। তাহলে কিভাবে দেশকে ঐক্যবদ্ধ করা যাবে? এই প্রশ্নে জে.এম কাদেরের জবাব, বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে হলে সমস্ত রাজনৈতিক দলগুলোকে একজোট হতে হবে। সেক্ষেত্রে নিষিদ্ধ করে রাখলে চলবে না আওয়ামী লীগকে, কার্যক্রমে অনুমতি দিতে হবে জাতীয় পার্টিকেও। সব দলের রাজনীতিবিদরা এক টেবিলে বসলে তবেই দেশে স্থিরতা আসবে, একজোট হওয়ার পথে হাঁটবে দেশ, সাফ জানিয়েছেন তিনি। কিন্তু এই ধরনের উদ্যোগ না নিলে তা দেশের পক্ষে অকল্যাণকর হবে বলে দাবি তার। মাসুদা ভাট্টির প্রশ্নে আওয়ামী লীগের প্রতি সমর্থনের কথাও বলেছেন তিনি। ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতিতে যথেষ্ট প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে বলে মত কাদেরের। বাংলাদেশের সাম্প্রতিক পরিবেশ আগের চেয়েও আরও খারাপ। এই অবস্থায় দেশবাসীর একাংশ চাইছেন ফিরুক হাসিনা। তাই আগামী দিনে যদি বাংলাদেশের ক্ষমতায় হাসিনাকে ফের দেখা যায় তাহলে অবাক হওয়ার কিছু নেই, এমনই মত জাতীয় পার্টির প্রেসিডেন্ট জে.এম কাদেরের। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।